আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে EIL, যার সর্বশেষ ক্লোজিং প্রাইস হচ্ছে 59 টাকা 60 পয়সা। এটা বেশ ভালো। এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড ভালো পারফর্ম করছে অনেক দিন যাবতই। তো আমাদের এখন প্রায় কারেক্টিভ চ্যানেলের কাছাকাছি চলে আসছে। আমরা প্রাইস অবজেক্টিভটা দেখব। তো আগের গঠনটা দেখি। আমরা উইকলি টাইম ফ্রেমে আছি, ডেইলি টাইম ফ্রেমে চলে আসলাম। শুরু থেকেই দেখা যাচ্ছে যে প্রতিটা ট্রেন্ডি 3 ওয়েভ স্ট্রাকচার খুব পরিষ্কারভাবে আছে। গোড়া থেকে আমরা দেখি যেটা 1 2 3 4 5 4 সামান্য ওভারল্যাপিং আছে। উই ক্যান ওভারলুক করলেও এখানে ওয়েভ 3 যেটা আছে এটা 3 ওয়েভ স্ট্রাকচার আছে। তো ওয়েভ 3 কখনো 3 ওয়েভ স্ট্রাকচার হইতে পারে না। তার মানে পুরা ট্রেনটাই একটা 3 ওয়েভ স্ট্রাকচার। যেহেতু এটা ইম্পালসিভ হইল না, তাহলে এটা 3 ওয়েভ স্ট্রাকচার। বাকিগুলো তেমনই আছে। বাকিগুলাও 3 ওয়েভ ইত্যাদি। তাহলে আমরা আরেকটু দেখতে পারি ABCWXY, তারপরে ABC ইত্যাদি, অথবা বিটাকেও দেখানো যায়। টপ থেকে পরিষ্কার আছে ABC। আপ ট্রেন্ডে ABC, ডাউনে 3। তাহলে পরিষ্কারভাবে আমরা একটা সিদ্ধান্ত নিতে চাই যে হঠাৎ করে এটা ইম্পালসিভ হবে না, এটা ABC হবে। এটা হলো সিদ্ধান্ত যে ABC হবে। সেই ক্ষেত্রে এর প্রাইস অবজেক্টিভটা কিরকম হয়? তাহলে একটা খুব রাফলি আমরা দেখতে পাই যে ব্লু যে কারেক্টিভ চ্যানেল আছে এটা অ্যাপ্রক্সিমেটলি 63 হইতে পারে। আমরা একটু দেখি ABC। ABC হইলে ওই একটু এর 63 পর্যন্ত আপ ডাউন করে 63 টা আমাদের দেখতে হবে। 63 পর্যন্ত ইনিশিয়াল একটা টার্গেট হতে পারে। আর এটা ভেঙে ফেললে জেনারেল কমন যে জায়গাটা আছে সেটা হলো 70 টাকা 161, এবং সম্ভব, এবং একটু বেশি বুলিশ হয়ে গেলে সেই ক্ষেত্রে 77 পর্যন্ত সম্ভব। তাহলে আমরা ইনিশিয়ালি 63 টাকা এবং এর পরবর্তী 70 টাকা লেভেল পর্যন্ত ওয়াচ করতে পারি, এবং বুলিশ থাকলে পরে এটা হোল্ড করে 77 টাকা পর্যন্ত হয়ে যেতে পারে। কমন জায়গা হলো 70 টাকা। তো আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।